কি ব্যাপার? তুমি ব্যাগ ইজেরে ফেলাইলে কিসের জন্য? কি করবে? কি করবে? আমার বাসা আমার যেমন তাই করুন, তোর সমস্যা কি? তোমার সমস্যা কি? তোর মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। এইভাবে কথা বলতেছো কেন? দেখতেছ না এখানে মা বসে গেছে, আমি বসে গেছি, দুইজন মানুষের রাস্তা নিয়ে তুমি ব্যাগ এইভাবে ফেলাইলে কেন? কাদি গেছে? কাদি গেছে? তোর মায়ের ব্যক্তি কি? তোর মায়ের ব্যক্তি তুমি পারবে কি লিখে কি লিখে? তুমি কিন্তু তোমার সীমা ছাড়াই যেতেছো। এটা কোন ধরনের বেদবি? সীমা আমি ছাড়া গেছি? হ্যাঁ, সীমা ঠিকই আছে, আমার সীমানা ঠিকই আছে। তুমি কিন্তু এখন বেদবি করতেছো, এটা কিন্তু বেশি রকম হইতেছে। তুমি কথা কম বলবা। এই আপনার দুদিন পর ব্যক্তি কি? দুদিন পর ব্যক্তি কি? ও মাইয়া লেগে মানে দেখতে দরদ তুলে পারে না। হ্যাঁ, একটু ফল ফুল এনতে নিয়ে আহেন, তারপর আবার যে এই কোনো কিছু বাটার তরকারি মানে রালে এটি নিয়ে আহেন, কি পাইছেন কি দেখা? এনে কি তুমি পারবে নাকি? তুমি কিন্তু আমার মার অপমান করতেছো। অপমান কি দেখছস? অপমান তোর মায়ের অপমান মান আছে? তোর মায়ের যদি মান সম্মান থাকতো তাহলে কি আমার ব্যক্তি পড়ে থাকতো? এটা বেদবের মতো আরেকটা কথা বলবো না। তুমি কি ভুলে যাচ্ছো যে এমনি তোমার শাশুড়ি হয়? শাশুড়ির কিভাবে সম্মান দিতে হয় সেটা শিখো নাই? সেটা জানো না? সম্মানের যোগ্য হ্যাঁ? হ্যাঁ সম্মানের যোগ্য। হ্যাঁ কোন সম্মান আছে? আমার মনটাই চাইছে তোমার যে আমি কি করব তুমি ভাবতেও পারছো না। একদম চুপ, একদম চুপ। এই ব্যক্তি আমি যখন তাই দিব। কিসে তুমি যা করবে? আমি যখন তাই দিব। এই আমার লাগে সাবানে নিয়ে যা। কি? তুমি আমার বাড়িতে চা বানাইতে বলতেছো? তোমার সাহস তো দিন দিন বাইরে যেতেছে। তুমি এটা কিভাবে পারো? কিভাবে পারো? আমার কি তোমার বাসায় চাকর? হ্যাঁ, আমার তোমার বাসায় চাকরানি করতে আসে? তোর মা আমার বাড়িতে চা করে। এই যা সাবানে নিয়ে। খবরদার ওই হাত দিয়ে যদি আমার মার আরেকবার ইশারা দাও, এই মুখ দিয়ে যদি আমার মার আরেকবার বলতে দেখি, তোমার হাত আর মুখ ভাঙিয়ে দিব। মুখ ভাঙিয়ে দিবা না? মুখ ভাঙিয়ে দিবে তুমি? হ্যাঁ। আমি 100 বার বলবো তোমার মা এই বাড়িতে চা কর, আমার বাড়িতে চা বানিয়ে নিয়ে আইবো। কিসের জন্য? হ্যাঁ। কিসের জন্য আমার মা এবারে চাকর মানে? মানে কি? ফাজলামো শুরু করছো? হ্যাঁ, ফাজলামো করতেছো? বেশি ভালো হইতেছে না কিন্তু। আঙ্গুল লাগাইতেছ আমার উপরে? হ্যাঁ, তোর মা এই বাসার চা কর। তোমার মা এই বাসার চা কর, আমার চা বানিয়ে নিয়ে আইবো, আমার বাসার কাজ করবো। তোমার কত বড় সাহস, তুমি বারবার শুধু চাকর চাকর বলতেছো। চাকর করবে না কি করবো? চাকর কি করবো তাহলে? হ্যাঁ, তোর মা এই বাসার চাকরে এই বাসায় কাজ করবো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? মা চলো চলো, ওর মতো বেদবের সংসার আমি আর করবো না। ও একটা বেদব লুজার, ওর মতো ইডিয়েটের সংসার আমি আর জীবনও করবো না। মা চলো। আমি কোথাও যাবো না, আমি এই বাসায় থাকবো। এই বাসায় থাকবো মানে? এই বাসায় থাকবো। এই বাসায় থাকবো মানে কি? তুমি কি এই বাসার চাকর? এই বাসায় চাকরগিরি করবো দরকার তুমি কি থাকবো? ও তোমার চা বানিয়ে দিতে বলতেছে, তুমি কি চা বানিয়ে দিবা ওরে? দরকার হলে দিমু। মা কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? চলো। বাচ্চা কোথায় যাবো? হ্যাঁ, এখন লাগে গেছে। আর ভাই যে সময় এই বাসায় আসছে অসুস্থ ভাই, তুই কি ব্যবহার করছিলি, কি অত্যাচার করছিলি মনে আছে তোর? বাসার সব কাজ করাইছো, আর আমার একটু চা বানাইতে কইছে, আর তোর লাগে গেছে না? আর অসুস্থ ভাই, ডাক্তার দেখানোর জন্য এই জায়গায় আসছে, তুই কি করছিলি? বাসায় 2 দিনের পর রাখো নাই, আসার পরে খাইতে দাও নাই, না খাওয়াইয়া রাখছো, বাসার সমস্ত কাজ করাইছো, কি লিগা করাইছো? ওই সময় কি আর গায়ে লাগে নাই? আর ভাই না আপন? হ্যাঁ, ওই সময় মনে ছিল না? আচ্ছা ঠিক আছে, সাবধানে দেখে শুনে অফিসে যাই, আর আসার সময় যা যা নিয়ে আসতে বলছি সব কিছু নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধান থেকো। আচ্ছা ঠিক আছে। আরে ভাইয়া তুমি এই তো ভালো আছো? চলে আসছো? আর তো কোনো সমস্যা নাই তো? না না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ? তুমি ভালো আছো? হ্যাঁ আমি তো আছি ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তো কই যাচ্ছ তুই? আমি অফিস যেতে, আমার আবার অফিস টাইম গেছে না। আচ্ছা তুমি আসছো ভালো আছো, ই করো, এই যে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আমি আসার সময় তোমার এই ডাক্তারের সাথে কথা বলে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, লেট হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা ভাই, জবে যা, আইয়া অনেক আচ্ছা, কথা ঠিক আছে, বলবো, ঠিক আছে? ধন্যবাদ। তোমার যত লাগে দাও। আমার ভাই কত সুন্দর বাড়িতে থাকে। শোনেন, কি বলো? আইছেন কয়দিনের জন্য? আইছি কয়েকদিনের জন্য আর কি। কয়েকদিন, জাস্ট 2 দিন। শোনেন, যেটা সর্বপ্রথমের কথা, এটা হচ্ছে আমার বাড়িতে থাকতে হইলে এখানে সমস্ত কাজ যার যার কাজ সেই সেই করে, আমাকে অযথা বিরক্ত করতে পারবেন না। না না বৌমা, তোমার আমি কে দিয়ে বিরক্ত করবো? আমি তো গ্রামে একলাই থাকি, আমার কাছে আমি করে রেখি, নিজেটা নিজে করতে ভালোবাসি। প্রথম কথা, কোনো কাজে আমাকে ডাকবেন না। রান্না বাড়া যাবতীয় যা কিছু আছে সবকিছু আপনার করে খাইতে হইব, ঠিক আছে? আর দ্বিতীয়, এই বাসায় 2 দিনের বেশি আপনি থাকতে পারবেন না। 2 দিনের জন্য আসছেন, ডক্টর দেখাইবেন, ডক্টর দেখানো শেষ আপনি চলে যাবেন। 2 দিনের বেশি যেন এক বেলাও না হয়।
দেখো বৌমা, আমি তো আসতেছে না এখানে। এখন রনি বলছে যে ভাইয়া তুমি এখানে আসো, এখানে একা একা থাকো, কে দেখে না দেখে, তাই এখানে আসো, ডাক্তার এখানে দেখাই, তুমি চলে আসো, এই কারণে চলে আসো। ওফো, আমার কান ছাড়া করা হয়ে যেতেছে। আপনাকে কি এত কথা বলতে বলছি? আপনাকে এত কিছু বলতে বলছি? আমি যতটুকু বলছি ততটুকুই শুনবেন, এর চাইতে বেশি না। বৌমা তুমি এইভাবে কথা বলছো। চুপ, সাইলেন্ট। আর তৃতীয়, আমি যে আপনাকে এই সব কথাবার্তা বলতেছি, আমি যে আপনার সাথে এরকম ব্যবহার করতেছি, এই কথাগুলো যেন কোনোভাবেই আপনার ছোট ভাই না জানতে পারে। আর যদি জানে তাহলে তো জানেন আমার চাইতে খারাপ আর কেউ হবে না, কথাটা যেন মনে থাকে। বৌমা তুমি এগুলো কি বলতেছো? আমার ছোট ভাই বাড়ি, আমি আসছি, এখন 1 সপ্তাহ 15 দিন 14 দিন লাগে থাকবো। কি? এখন এইখানে যদি তুমি বলো যে 2 দিনের কথা, এটা হয় বলো। আমি আপনারে বলছি আপনি 2 দিনের বেশি থাকতে পারবেন না, তার মানে 2 দিনের বেশি থাকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তোমার যান। আসছি 15 দিন, 15 দিন না, এই 2 দিনে তো ঝালাপালা দেখি সব হাড্ডি খায় ফেলাম। আর আমার চা বানাইতে গেছে আর তোমার গায়ে লেগে গেছে না? কি লিখা করছো এইসব? আমি তোরা এই শিক্ষা দিছিলাম? কথা কামা কি লিখা? শোনো, তুমি অবাক হয়ে গেছো না যে মা এগুলো কেমনে জানে? হ্যাঁ, মা সবাই জানে, মা সবাই জানে। আসলে দেখো না, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি, আমি বুঝতে পারিনি। তোমার ভাইয়ের সাথে আমার এরকম আচরণ করা একদমই ঠিক হয়নি। তুমি আমার মাফ করে দাও, প্লিজ আমার মাফ করে দাও। বাবা, আমার মেয়ে অনেক অন্যায় করছে। আমি আমার মায়ের পরিবর্তে আমি তোমাদের মাপ চাইতেছিলাম, তুমি আমার মায়ের মাফ করে দাও। আর ভবিষ্যতে এইসব কথা যদি আমার কানে আবার আসে, তাহলে ওই দিনকে আমার বাবা আমার মাইয়া নাই, আমার মাইয়া মারা গেছে, এইসব কইরা শ্বশুর বাড়ি সংসার করিস। আচ্ছা ঠিক আছে। আর বাবা, তোমার ছোট ভাইয়ের ফোন দিয়া এই জায়গায় এনো, এই জায়গায় এখন থেকে রাখবি কি? হ্যাঁ ঠিক আছে আম্মা। শোনো, একটা জিনিস কি, তোমার মা যখন তোমার মায়ের যখন বলছে চা বানানোর কথা, তোমার খুব কষ্ট লাগে যে আমার মায়ের আর তুমি বলছো চা বানাইতে, তখন আমার কাছে কষ্ট লাগছে। আমার একটা ভাই, আমার তোর মা বাপ বাচ্চা নেই, আমি তোমার আমার নিজের মার মতো মনে করি তোমার মারে, কিন্তু তুমি আমার পরিবারের আপন মনে করতে পারো না। দেখো, আমার আর লজ্জা দিও না, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি। ঠিক আছে, তুমি তো তোমার ভুলটা বুঝতে পারছো, আমি তোমার মাফ করে দিছি। আম্মা চলেন তাহলে যাচ্ছি।